ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি 22,776 টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তবে তা বাস্তবায়ন সম্ভব নয় বলে জানালেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ। আর ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা জানান, উভয় পক্ষের স্বার্থ বজায় রেখে মজুরি নির্ধারণে সুপারিশ করবে বোর্ড। রাজধানীর ধানমন্ডি সিপিডি কার্যালয়ে মিডিয়া ব্রিফিং ও আলোচনা সভায় এসব কথা বলেন তারা। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। বর্তমানে দেশ জুড়ে 200টির মতো ট্যানারি শিল্প রয়েছে, যার মধ্যে সাভারের চামড়া শিল্পনগরীতে 155টি প্লটে উৎপাদনে রয়েছে 127টি। আর এইসব ট্যানারিতে শতাধিক কেমিক্যাল নিয়ে ঝুঁকির মধ্যে কাজ করে শ্রমিকরা। ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে প্রতি বছর আহত ও নিহতের সংখ্যা কম নয়। চামড়া শিল্প দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হলেও এসব ঝুঁকি মোকাবিলায় নেই কোনো পদক্ষেপ। আগামী ঈদুল আজহায় পশু কোরবানির পর জটিলতা নিরসন কল্পে ধানমন্ডির সিপিডি কার্যালয়ে ট্যানারি শিল্পে ন্যূনতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়নের চ্যালেঞ্জ শীর্ষক মিডিয়া ব্রিফিং ও আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সরকার ট্যানারি শিল্পের ন্যূনতম মজুরি নির্ধারণে গত বছর আগস্টে মজুরি বোর্ড গঠন করলেও ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য চূড়ান্ত সুপারিশ এখনও করেনি। শ্রমিক পক্ষ ন্যূনতম মজুরি 25,000 টাকা করার প্রস্তাব করে। ট্যানারি মালিকরা চুক্তি অনুযায়ী শ্রমিকদের জন্য আবাসন ও চিকিৎসা সেবা নিশ্চিত করে না বলে জানান তারা। একটা দুঃখের সাথে বলতে হচ্ছে যে ট্যানারি শিল্পের জন্য ইতিমধ্যে আপনারা শুনেছেন যে 3টা মজুরি কমিশন ইতিপূর্বক মজুরি বোর্ড মজুরি ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেটার একটাও বাস্তবায়ন করেন। মজুরি নির্ধারণের ক্ষেত্রে এই জায়গাটাও কিন্তু বিবেচনা করতে হবে, কারণ যারা এখন শ্রমিক কষ্ট কমানোর কারণে শ্রমিক বাদ দেওয়া হয়েছে, যারা আছে তাদেরকে মিনিমাম খেয়ে দিয়ে যাতে তারা তার ছেলে মেয়ে নিয়ে মোটামুটি ভাবে বাঁচতে পারে, সেই হিসাবে কিন্তু মজুরিটা হওয়া দরকার। সিপিডির গবেষণা পরিচালক বলেন, এই শিল্পের কমপ্লায়েন্সের অভাবে ইউরোপের বাজারে সরাসরি রপ্তানি করতে পারছে না বাংলাদেশ। এর সুযোগ নিচ্ছে চীন। ন্যূনতম মজুরি প্রস্তাব করছি 22,776 টাকা। আমরা আশা করি যে এরকম একটি নাম্বারের ভিত্তিতে মালিক পক্ষ শ্রমিক পক্ষ আলোচনায় বসলে অবশ্যই তারা সেখান থেকে একটা গ্রহণযোগ্য সমাধানে আসতে পারে। আমাদের ট্যানারিগুলো যদি সরাসরি ইউরোপে এক্সপোর্ট করতে পারতো, চায়নার মাধ্যমে না, কেননা চায়না আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে তারা আবার ইউরোপে অনেক বেশি দামে এক্সপোর্ট করছে। সনদের অভাবে ইউরোপে ভালো দামে চামড়া বিক্রি করতে না পারায় লোকসান গুনছে মালিকরা। তাই সিপিডির প্রস্তাব কোনোভাবেই বাস্তবায়ন সম্ভব নয় বলে জানান বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। বাস্তব প্রেক্ষাপটে আসলে আমাদের শিল্প এবং মালিক শ্রমিকের স্বার্থে আসলে যে প্রস্তাবনা দিয়েছেন, আমি মনে করি সেটা কোনোভাবেই বাস্তবায়ন সম্মত নয়। একটা দেশ আপনার কিন্তু আমাদের এই চামড়ার ব্যবসাটা কন্ট্রোল করছে এবং তারাই নির্ধারণ করছে। ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা জানান, উভয় পক্ষের স্বার্থ বজায় রেখে সুপারিশ করবে বোর্ড। দুই পক্ষকে বাঁচিয়ে আমাদেরকে একটা মোটামুটি মানসম্মত একটা মধ্যপন্থা অবলম্বন করে আমাদের বেতন নির্ধারণ করতে হয়, এবং যেটা বাস্তবায়নযোগ্য হয়। অবাস্তব কোনো বেতন কাঠামো যে আসলে বাস্তবায়ন হবে না। যাতে দুই পক্ষই বাঁচে সেই জাতীয় একটা বেতন কাঠামো আমরা দেওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করি। আলোচকরা বলেন, আমলাতান্ত্রিক জটিলতা ও সরকারি প্রতিষ্ঠানের নিষ্ক্রিয়তায় বাস্তবায়ন হচ্ছে না চামড়া শিল্পের কমপ্লায়েন্স। বায়াররা কিন্তু কম্পিটিটিভ মার্কেটের কারণে আমাদেরকে হেদায়েতুল্লাহ সীমান্ত, এসিটিভি, ঢাকা।